হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের আজ কাল বাদ দিয়ে পরশু দিন তোমাদের পরীক্ষা। আজকের সরস্বতী পুজো, তাই মা সরস্বতীর কাছে প্রার্থনা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। আমি আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের বাংলা সাবজেক্টে যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ দেখতে পাচ্ছ এখানে, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে যে দুটি গল্প আছে, এই দুটি গল্প থেকে তোমাদের মোট 5টি প্রশ্ন আমি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ এখানে প্রথম পর্যায়ে 3টি প্রশ্ন দেওয়া আছে। এই 3টি প্রশ্ন তোমরা 100% তোমরা মুখস্থ করবে। আমি আজকের তোমাদের অ্যান্সারটা আমি তোমাদের একটি বই থেকে দেখিয়ে দিচ্ছি, যদিও এর আগে আমি তোমাদের শর্টস চ্যানেলে আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম। আজকের আমি এই সমস্ত পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের যে প্রশ্ন কটা আমি সাজেশন হিসেবে রেখেছি, আজকের আমি তোমাদের তার উত্তর দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। এসো প্রথমে আমরা হাত বাড়াও এই গল্পটি থেকে এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে। ইম্পর্টেন্ট এই হাত বাড়াও, শুধু এই গল্পটি থেকে আমি তোমাদের জন্য 3টি ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি। এই 3টি ইম্পর্টেন্ট প্রশ্ন যদি তোমরা করো তাহলে একটা এর থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবং অতিরিক্ত যে দুটি প্রশ্ন রেখেছি গারো পাহাড়ের নিচে এই গল্পটি থেকে, কারণ কলের কলকাতা, ছাতির বদলে হাতি, এই দুটো গল্প থেকে তোমাদের 23 সালে পড়ে গেছিলো। ফলে এবছর তোমাদের 24 সালে হাত বাড়াও এবং গারো পাহাড়ের নিচে এই দুটি গদ্যাংশ থেকে অর্থাৎ গল্প থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর। প্রথমে এসো আমরা হাত বাড়াও গল্পটি দেখে নিই। তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন? এই প্রশ্নটি একেবারে প্রথম প্রেফারেন্সে রয়েছে এবং প্রথম পর্যায়ের একেবারে প্রথমের প্রশ্ন এটি রয়েছে, কারণ এটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এর উত্তরটা এসো আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত এবং ডান দিকে আর একটু আছে। দেখো পরের পেজের বাকি একটু 3টি লাইন রয়েছে। প্রশ্নটি হলো তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন? এটি তোমাদের হাত বাড়াও গল্প থেকে রয়েছে। পরের প্রশ্নটা দেখো, কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। কোন ঘটনা প্রসঙ্গে লেখক এই কথা বলেছেন? এই ঘটনা লেখকের মধ্যে কোন প্রতিক্রিয়া তৈরি করেছে বা লেখকের এমন মন্তব্যের কারণ কি? এই প্রশ্নটি এসো আমরা উত্তর দেখে নিই। দেখতে পাচ্ছ এই প্রশ্নটি দেওয়া রয়েছে, কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। কোন ঘটনার প্রসঙ্গে লেখক এই কথা বলেছেন? এই ঘটনা লেখকের মধ্যে কোন প্রতিক্রিয়া তৈরি করেছে? অথবা কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে, লেখকের এই রকম মন্তব্যের কারণ কি? দেখো এখান থেকে উত্তরটা সম্পূর্ণ দেখতে পাচ্ছ না, আর একটু আমাকে ঠেলতে হবে। দেখো এটি তোমাদের হাত বাড়াও থেকে 2য় নম্বর প্রশ্ন। এইবারে আমি 3 নম্বর প্রশ্নতে যাব, গারো পাহাড়ের নিচে। দেখতে পাচ্ছ পরের যে উত্তরটা,
প্রশ্নটি হলো কিন্তু হাতি বেগার আর চলল না, হাতি বেগার আইন কি তা আর চলল না কেন? চলো আমরা নেক্সট প্রশ্নে যাব। এখানে 5 দাগের প্রশ্নটি দেখতে পাচ্ছ, গারো পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত বিবরণ দাও। এটিও এই প্রশ্নটি গারো পাহাড়ের নিচে থেকে, চলো এর উত্তরটি আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ উত্তরটি এখান থেকে, গারো পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত বর্ণনা দাও। একটি লাইনের জন্য এই পেজে আমরা আছি। আমরা চলো নেক্সট পেজে যাই। দেখতে পাচ্ছ পরের পেজে উত্তর। চলো আর একটি প্রশ্ন আছে, সেটি হাত বাড়াও থেকে অতিরিক্ত প্রশ্ন, সেটি দেখে নিই। তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের এই শেষ প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে 3 দাগে এই প্রশ্নটি, ছুটে পালিয়ে এলাম স্টেশনে, বক্তাকে তিনি কেন স্টেশনে পালিয়ে এলেন, তিনি কোন দৃশ্য দেখে পালিয়ে এসেছিলেন? চলো এই প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ 5 দাগের প্রশ্ন, ছুটে পালিয়ে এলাম স্টেশনে, বক্তাকে তিনি কেন স্টেশনে পালিয়ে এলেন, অথবা ছুটিয়ে পালিয়ে এলাম স্টেশনে, কে ছুটে পালিয়ে এসেছিলেন, তিনি কোন দৃশ্য দেখে পালিয়ে এসেছিলেন, তার সংক্ষেপে লেখো। উত্তর দেখো এই পেজেতে একটি লাইন আছে, পরের পেজেতে আমি তোমাদের সমস্ত উত্তরটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। দেখতে পাচ্ছ বাকি উত্তরটা পরের পেজে দেওয়া রয়েছে। হাত বাড়ো রচনার লেখক, পাতলা কুয়াশায় মোড়া 50-এর আকাশের এক সকাল, এ রাজবাড়ির বাজারে বসে। এখান থেকে এই পর্যন্ত এই প্রশ্নের উত্তরটি। তাহলে তোমাদের আমার বাংলার যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আছে, এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে এই কয়েকটি প্রশ্ন দিলাম, এর উত্তরগুলো দেখে দিলাম, তোমরা অবশ্যই একবার করে পড়ে নাও। এর থেকে তোমরা একটা অবশ্যই কমন পেয়ে যাবে। বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। অল দ্য বেস্ট।